বাংলাদেশের অনেকেই ২০২৪ সালের ৫ই আগস্টের তুলনা টেনেছেন ১৯৭১-এর ১৬ই ডিসেম্বর আর ১৯৭৫ সালের ১৫ই আগস্টের সঙ্গে। তাদের মতে ঢাকায় ক্ষমতার পালাবদলের গুরুত্বের নিরিখে মুক্তিযুদ্ধের জয় এবং সেনা বিদ্রোহে শেখ মুজিবুর রহমানের পতনের সঙ্গে একই সারিতে চলে আসবে গণবিক্ষোভের জেরে শেখ হাসিনার ১৬ বছরের প্রধানমন্ত্রিত্বের ইতির ঘটনা। গত বছরের জুলাইয়ের গোড়ায় শুরু হওয়া কোটা সংস্কার আন্দোলন এবং তার পরবর্তী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং রক্তাক্ত গণ অভ্যুত্থানের জেরে গত ৫ই আগস্ট বাংলাদেশে আওয়ামী লীগের সরকারের পতন হয়। বাংলাদেশ ছাড়েন তৎকালীন প্রধানমন্ত্রী হাসিনা। তারপর থেকে তিনি ভারতেই রয়েছেন। হাসিনার অনুপস্থিতিতেই তার বিরুদ্ধে একাধিক মামলা রুজু হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা সাইদুর রহমানের খুনের ঘটনায় বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী হাসিনা সহ ১৪৩ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। হাসিনা বাংলাদেশ ছাড়ার পর থেকে সে দেশের বিভিন্ন থানায় প্রায় ২৫০টি ফৌজদারি মামলা দায়ের হয়েছে তার বিরুদ্ধে। এর মধ্যে ১৯৮টি ক্ষেত্রে খুনের অভিযোগ আনা হয়েছে। হাসিনা সহ ১৪৩ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি করেছে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ঘটনাচক্রে ক্ষমতার পালাবদলের ঠিক দুদিন আগে গত রবিবার হাসিনার বিরুদ্ধে জুলাই অভ্যুত্থানের সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধ মামলায় প্রথম সাক্ষ্য গ্রহণ হয়েছে। হাসিনাকে ফেরত চেয়ে গত ডিসেম্বরে ভারতকে চিঠি পাঠিয়েছিল বাংলাদেশ, কিন্তু বাংলাদেশের বিষয়ে নয়াদিল্লি ইতিবাচক উত্তর দেয়নি বলে সোমবার জানিয়েছেন মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের বিদেশ উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন।